সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর মোটামুটি আছি ভালো। তো এখানে হচ্ছে সকালবেলায় আমি একটু বাঁধাকপি নিয়ে এসেছিলাম। তো এটাকে আর কি উপরের পাতাগুলো আর কি যা ছিল সেগুলো একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি। তো না হলে ভেতরেরটা আর কি ভালো লাগবে না খেতে। তো সেই জন্য আর কি ভালো করে বাঁধাকপিটাকে ছাড়িয়ে নিয়ে এই যে আমি কেটে নেব। তো নিয়ে আর কি এটাকে একটু ভাপাতে দেবো, তারপর রান্নাটা করব। যে একে একে অনেকগুলো পাতায় আর কি খুলে নিয়েছি বাঁধাকপি থেকে। তো এবার হচ্ছে আমি এবার কুচি কুচি করার চেষ্টা করব। তো বটি দিয়ে অনেকটা যেটা সুবিধা হয় কি, যে এটাকে কুচি কুচি করে কাটা হয়ে যায়, কিন্তু আমার এটাতে না নাইফটাতে একদম ধার নেই। তো সেই জন্য আর কি আমি না অতটা ভালোও আর কি কুচি কুচি করে কাটতে পারছিলাম না। তো যতটা পেরেছি সেটাই আর কি। আর এটার মধ্যে ওই একটু নিরামিষ আদা জিরে বাটা আর একটু বাদাম দিয়ে আর কি রান্না করব। ছোলা দিলেও ভালো লাগে। সংসারের যে কাজকর্ম আপনাদের দেখায়, আপনারা যে ভালোবাসছেন, যে ভালোবাসা দিচ্ছেন, আপনারা পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন। আপনারা পাশে আছেন বলেই আর কি ভিডিওটা মানে ভালোবেসে করছি। আর আপনাদের সাথে কথা না বললে মনটা একদমই ভালো লাগে না, সেজন্য আর কি ভিডিওটা করা। প্লিজ তোমরা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই বন্ধুরা করে দিও। তো এই যে মোটামুটি করে করেছি। আর যে এখানে একটা দেবো, একটা আলু, একটার বেশি আর দেবো না। তো এরপর হচ্ছে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তো গরম জল ওদিকে বসিয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো বাঁধাকপিটাকে ভাপিয়ে তারপর আমি রান্নাটা করবো। রান্নাটা আজকে আর দেখাবো না। তো চলো রান্নাটা করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে হচ্ছে কৃত্তিকা, সন্ধ্যেবেলা ম্যাম এসছেন। তো ম্যাম তো চা সেরকম খান না। তো আমিও অবশ্য চিনি ছাড়া চাই খাই, গ্রিন টি খাই। তো এখানে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি, একটু গরম গরম চা খাবো। গরমেও চা খেতে ভালো লাগে না, ইদানিং ভালো লাগছে না, কিন্তু এই গ্রিন টিটা খেলে কি শরীরের খুবই উপকার হয়, সেজন্য আর কি খাওয়া। আর অনেকটাই তেতো, তো সেরকম একটা মানে ফুড দিয়ে তারপরে আর কি চাটা আর কি নামিয়ে ফেলি, যাতে অতটাও তেতো না হয়। আর বেশিও যদি ফুটিয়েও ফেলি তো এটার উপকারিতা চলে যাবে। তো গাছটা দেখতে দেখতে আর কি আমার চাটাও শেষ, চাটাও খাওয়া হয়ে গেল। তো চলো এবার উঠি। এখানে হচ্ছে কোন মাছ নিয়েছি, তো খুব একটা বড় নেই। তো এই যে এরকম তো ওটাকে হচ্ছে রান্না করবো লাউ দিয়ে, আর একটা হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। ডালের যে এগুলো রয়েছে না, এগুলো ধুয়েছি ভালো করে, তবুও ভালো লাগে। এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করবো। আলু ছিল, এটা দিয়ে আর কি লাউ দিয়ে মাছের ঝোলটা করবো। আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই একে একে মাছগুলো আমি তেলে ছেড়ে দিলাম। তো এটাকে তেল কই করা যেত বা অন্য কিছু করা যেত, মানে রিচ করে হলেও করা যেত মাছটাকে, কিন্তু জ্যান্ত মাছ বলে আমি ওই লাউ দিয়ে আর কি হালকা ঝোলই করবো। তো সেটার জন্য আর কি সব মাছ আমি একে একে দিয়ে দিলাম। তো মাছটা ওদিকে ভাজা হতে থাক, তো এদিকে আমি একটু যা ঘরের কাজকর্ম ছিল সেগুলো আর কি করে তারপরে আবার আসবো। তো এদিকে হচ্ছে লাউ আর আলু একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে হালকা করে ভেজে আদা জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আর কি লবণ হলুদ আর জিরে দিয়ে দিয়েছি। তো এটাকে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তো আমি আর কি জল দিয়ে দেবো। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে আর কি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো এই যে ফুটে উঠেছে মোটামুটি, তো এই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। সত্যি খেতে না খুব ভালো লাগে হালকা ঝোল, মানে জ্যান্ত মাছের হালকা ঝোল। আর কৃত্তিকার বাবার একটু পেটের গন্ডগোল হওয়াতে, তো সেজন্য ওর বাবা ইদানিং এখন হালকা ঝোলই খায়। তো এই আর কি, এটা হচ্ছে রবিবারের ব্লগ। এখন বাজে সকাল 10টা। তো রবিবার বলে তো স্কুল নেই, তো সেই জন্যই আর কি। তো এই যে মোটামুটি দেখো আমার ঝোলটা আর কি রেডি হয়ে গেছে।
তো তারপর চলে এলাম হচ্ছে লিভিং রুমে। তো লিভিং রুমটা না দেখো একটা গেস্ট এসেছিলো, তো সেজন্য আর কি এলোমেলো অবস্থায় রয়েছে। খুবই কম আসা হয় এখানে গেস্ট আসার জন্য আর কি, এখানে এটা এলোমেলোভাবে আর কি আছে। তো এটাকে আমি যতই ঠিক করি না কেন এটা ততই আর কি এলোমেলো অগোছালো হয়ে যায়। তো অনেক চেষ্টার পরে অনেক কষ্টে তারপরে এটাকে আমি ঠিক করলাম। তো এই যে ওপরে যে কাভারগুলো আছে না, এগুলো মানে পুরো একদম এলোমেলো হয়ে যায়, একটু বসলেই আর কি একদম পুরো অগোছালো হয়ে যায়। তো আর কি আর প্রচণ্ড গরম এই ঘরটাতে আর কি, প্রচণ্ড গরম। তো আমি ভাবলাম যে সন্ধেবেলায় একটুখানি ঠান্ডা পড়লে তারপরে হয়তো আসবো। তো এই যে সন্ধেবেলাতেই আমি এসছি আর কি। তো এখন বাজে ওই 5:30 মতো আর কি। তো সেই সময় এসছি আর কি। তো ওই যে মোটামুটি গোছানোর চেষ্টা করছি। আর ওদিকের যে পর্দাগুলো রয়েছে কদিন আগেই আর কি কাচা হয়েছে। তো সেই জন্যই আর কি মানে 2 মাস মতো কাচা হয়েছে। ভাবলাম যে এটাকে আর কাচবো না, তো একদম ক্লিন আছে, তো এটাকে আর একটুখানি ঝেড়ে নিলাম। আর এদিকে হচ্ছে যে মোড়া যেগুলো রয়েছে সেগুলোর আর কি কাভারগুলো আর কি কাচা হয়েছে। তো মোটামুটি করে দেখো কেমনভাবে আর কি অগোছালো হয়ে আছে। তো অনেক দিন আসা হয় না, ভাবলাম পুজোর আগে আগে লিভিং রুমটা আর কি একটু ক্লিন করে নিই। তো আজকের ব্লগে এটাই আর কি আমি রাখলাম যে রান্নাবান্না সেরে লিভিং রুমটা আর কি ক্লিন করলাম। তো পুজোর আগে ভাবলাম যে ঘরটা একটা একটা করে ঘর আর কি ক্লিন না করলে হবে না। তো ওদিকেও হচ্ছে কিছু কিছু পর্দা রয়েছে সেগুলো আবার, তো পর্দাগুলোকে আর কি কাচতে হবে। আর এই যে মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে। এই যে মোটামুটি আর কি টেবিলটাকে একটু মুছে নিচ্ছে। আর এদিকে হচ্ছে যে মোড়ার যে কাপড়গুলো ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে, তো একটু ঝেড়ে নিলাম, হালকা হালকা হাতে একটু ঝেড়ে নিলাম। আলমারিটাকে একটুখানি মোছার চেষ্টা করলাম। তো এই যে ভিতরটাও তো মানে নিচগুলোও আর কি মোছার চেষ্টা করলাম। মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে ঘর। তো এবার লাস্টে আমি কি করব, ঘরটাকে একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু এতগুলো জিনিস আমি একটুখানি মোছামুছি করেছি, তো নিচে একটু নোংরা পড়েছে, তো সেটাকে হালকা হাতে তো একটুখানি ঝাড়ু দিয়ে নিচগুলো একটুখানি ক্লিন করে নেব। তো আর কি এই তো মোটামুটি দেখো ক্লিন হয়ে গেছে। তো এটাকে আর কি বাইরে ফেলবো না, তো আমি একটা বেলচা দিয়ে আর কি এটাকে তুলবো। আর এই যে কৃত্তিকার যে ক্রিসমাস ট্রি ছিল সেটা দিয়ে আর কি ঘরটাকে ডেকোরেশন করার চেষ্টা করলাম। তো এই যে মোটামুটি হয়ে গেছে। তো আর ওই যে সোফা কাভারগুলো দেখছো কেমন একটা তাও অগোছালো মতো লাগছে, কিন্তু এর বেশি আমি আর ঠিক করতে পারলাম না। তো বন্ধুরা এই যে আজকের মানে যে ভিডিওটা আমি 3 দিনের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, এটা হচ্ছে পরের দিন সোমবার। তো কৃত্তিকার হচ্ছে স্কুল আছে, ব্যাগে সব ঠিকঠাক আছে কিনা তো সেগুলো দেখার চেষ্টা করছি। তো দেখলাম না সবই ঠিক আছে। তো এবার কৃত্তিকাকে স্কুলে দেবো। প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। তো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।